হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কাঠচাপা ফুল গাছ নিয়ে। আমি কাঠচাপা ফুল গাছ একদম সহজ পদ্ধতি, কোনো রকম কোনো সমস্যা নেই, কিছু না। আমি এই গাছের ডালটি একটা বাড়ির থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি গাছটিকে ডালটিকে বসিয়েছি। প্রথমে নিয়ে এসে 2-3 দিন একদম রোদ্রে ফেলে রেখেছি, বসাইনি। তারপর আমি কি করেছি, সেই ডালটাকে আমি দুটো টুকরো করেছি, করে নিয়ে সে টুকরো জায়গা যেখানে দেখবেন এই কাঠচাপা গাছের ডাল থেকে একটা সাদা সাদা আঠালো মতো কষ বেরোয়, সেই স্থানে আমি ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে আমি মাখিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে বালি মাটিতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমার সেই গাছ আজকে আমার এই 2 বছরের গাছে দেখুন ফুল ফুটেছে, কত ডালপালা বেরিয়েছে। দেখুন আরও হবে, দেখুন কত ডাল বেরোচ্ছে। তার এইসব জায়গা দিয়ে আরও এরকম শীষ বেরোবে, বেরিয়েতে তাতে ফুল হবে। এই দেখুন এই একটা গাছ, এটা হবে সাদা রঙের ফুল, ঠিক আছে। এই দেখুন, আর এই যে একটা গাছ আছে, এই দেখুন এটা হলো হলুদ রঙের, যে হলুদ দিয়ে সাদা যে একটা গাছ আছে না, সেটা এইটাও কিন্তু আমি একটা রাস্তায় পড়েছিল ডাল, সেটা আমি তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। তখন আমি কী করে জানি যেটা হলুদ রঙের হবে, তখন আমি ওই গাছটার মধ্যে একটা ফুল ছিল, সেটা আমি হলুদ রঙের দেখেছি। দিয়ে এবার এইসব গাছগুলো বেশিরভাগগুলো হয় মাঠে, রাস্তার ধারে, এইসব জায়গায় বেশি হয়। বাড়িতে খুব কম দেখা যায়। এগুলি খুব রৌদ্র, কোনো পরিচর্যার দরকার পড়ে না, অতিরিক্ত রোদ পছন্দ করে, বেশি জল একদমই দরকার পড়ে না। এইসব কারণে বাড়িতে আমি খুব কম লোকের বাড়িতে দেখি, কিন্তু এখন লোক সব ছাদেও করছে, আমি যেমন ছাদে বসিয়েছি। এই দেখুন আমি এই গাছের ডাল থেকে এই দেখুন কত চারা তৈরি করেছি। এই দেখুন, চারা, এরকম আরও অনেক চারা তৈরি করেছি, কারণ আমার এখন ছাদে কাজ হচ্ছে। এই যে একটা চারা দেখেছেন। আর আপনাদের দেখাচ্ছি এই ডাল থেকে চারা করা কোনো সমস্যা না, খুব ভালো, চারা করতে কোনো অসুবিধা নেই। এই দেখুন, এই দেখেছেন, যখন এই ডালগুলোকে বসাবেন তখন ওই স্থানে ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে দেবেন, যেইখানে কেটে দিলেন আর কি, যে জায়গাটা, সেই জায়গা দিয়ে, আর প্রত্যেকটা পাতা ফেলে দেবেন। এই গাছগুলো কিন্তু আমার হয়ে গেছে, প্রায় 1.5-2 মাস আগে আমি এগুলোকে বসিয়েছি। আর এই গাছে তেমন কিছু পরিচর্যার দরকার পড়ে না, তেমন কোনো কিছু ওষুধপালার দরকার পড়ে না। এই গাছের একটাই হলো, গাছের পাতায় এই এই যে এরকম ধরনের কালো কালো ছিটছিট হয়ে যায়। এইটা হলেই আপনাদের জানতে হবে গাছে কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি হচ্ছে। তখন সেই পাতাটাকে এইভাবে তুলে দেবেন, এই দেখুন সাদা একটা কষ বেরোচ্ছে, তখন সেই পাতাটাকে তুলে ফেলে দেবেন, দিয়ে নিয়ে গাছে একটুখানি ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে স্প্রে করে দেবেন। এই হলো এই গাছের কোনো রকম কোনো মিলিবাগ বা কোনো ধরনের কোনো পোকামাকড় লাগে না, কোনো কিছু না। যখন এর কড়িগুলো বেরোয় তখন এক একটা থোকা থোকা কড়িতে প্রচুর পরিমাণে কড়ি থাকে। তার থেকে যে সেই কুড়িগুলো একদিনই যে ফুটে যাবে তা না, ধীরে 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 আজকে 2টো, কালকে 5টা, কালকে 10টা, এইভাবে করে করে কড়িগুলো ফোটে। আর যখন আপনাদের কড়িগুলো সব শেষ হয়ে যাবে, তখন আপনারা একটু দয়া করে কি করবেন, এই যে কড়ির যে ডাঁটিটা বেরিয়েছে, এই ডাঁটিটাকে পুরো তুলে ফেলে দেবেন। দিয়ে তাহলে কী হবে, দিয়ে ওইখানটা একটু ফাঙ্গিসাইড সার্ফ লাগিয়ে দেবেন, আর কিচ্ছু না। সপ্তাহে 1 দিন এতে জল দেবেন। আমি সেই জলটা যখন দিই সপ্তাহে 1 দিন, সেই দিন কিন্তু আমি সেই জলের মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি সর্ষের খোল মিশিয়ে গাছের গোড়ায় দিই। আগের দিন ধরুন ভিজিয়ে রাখি, বা আমি বাগানে দেওয়ার জন্য, অন্য গাছে দেওয়ার জন্য করে সর্ষের খোল একটুখানি ভিজানোই থাকে, তার থেকে কিছুটা জল নিলাম, নিয়ে আমি এই সপ্তাহে 1 দিন ওই ফাঙ্গিসাইড হলুদ দিয়ে ওই জল দিয়ে আমি গাছের গোড়ায় দিই। আর এই গাছের জন্য কোনো রকম কোনো নেই, বাধাবিঘ্ন নেই, কোনো পরিচর্যা নেই, কোনো রকম কোনো পোকামাকড়ের চিন্তা নেই, কিচ্ছু না। আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর, বাড়িতে একটা হালকা সেন্ট আছে, সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা এই গাছগুলোকে পুরো সানলাইটে রাখবেন,
দেখবেন আপনারা ফুল পাবেন। আর আপনারা ওই ডালগুলো লাগানোর ঠিক 2 বছর 1.5-2 বছরের মধ্যে আপনারা গাছ পেয়ে যাবেন। এবার কলম যদি করে লাগান সেটা আলাদা জিনিস, কলমের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা তো কলম করিনি, আমরা আর রাস্তায় কেউ ফেলে রেখেছে, কারো বাড়িতে গিয়েছি, দেখে পছন্দ হয়েছে, এইভাবে আমরা গাছগুলোকে এনে এনে লাগিয়েছি। এই ফুলটা হবে সাদা রঙের, যে আরও মানে অনেকটা বড় বড় হয় সেইটা। ওই ফুলটা হবে আপনাদের সেই হলুদের মধ্যে, মানে পাপড়িটা পুরো হলুদ, ভেতরে সাদা। আর আরেকটা গাছ দেখালাম আপনাদের, সেইটা হলো মানে ভেতরে হলুদ, বাইরেটা সাদা। আর আমার এখন ছাদে কাজ হচ্ছে, ওই একদম ছাদে তুলে দিয়েছি 2খানা গাছ। সেই গাছগুলোর মধ্যে আবার একটা হবে লাল কালারের আর একটা হবে পুরো সাদা কালারের। ঠিক এইভাবে আপনারা এই গাছগুলোকে যত্ন করুন। আর এই গাছের জন্য কোনো কিছু পরিচর্যা করতে হবে না, শুধু একদম রোদ আর জলের দিকটা খেয়াল রাখবেন। বেশি জল দেবেন না, বেশি জল দিলে মানে গাছের ক্ষতি হয়ে যায়। সব ভিডিওর মতো আমি আপনাদের আজকে বলছি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে অল করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।